এখন তারেক রহমান আবারও শ্রদ্ধা জানাবেন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ। জন মন্ত্রিপরিষদের সদস্য এখানে তার সঙ্গে আছেন, চেয়ারম্যানের সঙ্গে আছেন এবং তার সঙ্গে আছেন বাম পাশে আছেন আনিস মাহমুদ চৌধুরী, ডান পাশে আছেন পাশে রয়েছে স্বরাষ্ট্র এখন তারা এখান থেকে রওনা হচ্ছেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী যাবেন জিয়া উদ্যানে, যেখানে এককভাবে করে সম্মাননা যাবেন তাদেরকে শ্রদ্ধা ভরে তিনি সেখানে কিছু সময় দাঁড়িয়ে থাকেন, স্মরণ করে এই সময় বীরগণের করুণ সুর বেজে ওঠে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নতুন মন্ত্রিসভার সদস্যদেরকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে আবার তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এখন তিনি দেখছেন যে সামরিক বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারেক রহমান কুশল বিনিময় করছেন, অভিবাদন জানাচ্ছেন তাকে এবং তিনিও হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনি শুভেচ্ছা গ্রহণ করছেন। প্রথমে তারেক রহমান ঠিক 11টা বাজার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এককভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এই সাভারের স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করে তিনি প্রথমে শ্রদ্ধা জানান। এরপরে তিনি তার মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে দ্বিতীয়বার আবার এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এরপরে প্রধানমন্ত্রী এখানে আগত সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন। এবং এই সকাল থেকেই আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এখানে সকাল থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং 11টার আগেই মন্ত্রিসভার সদস্য হিসেবে যারা প্রধানমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা আরও আগে থেকে এসে এখানে অবস্থান গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমে তারেক রহমান নিজে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন। তার শ্রদ্ধা নিবেদন শেষ হলে প্রধানমন্ত্রী তাদেরকে সঙ্গে নিয়ে যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সেই মন্ত্রিসভার সদস্যদেরকে নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো আবার পুষ্পস্তবক অর্পণ করেন। তার গতকালকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজকেই মূলত একেবারে পুরো দমে বলা চলে মন্ত্রী পরিষদের এক ব্যস্ত সময় শুরু হয়েছে। আজকে তিনি এখানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একটু পরে তিনি আবার যাবেন রাজধানীর যেখানে তা যাবেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। বেগম খালেদা জিয়া বিএনপির সাবেক চেয়ারপারসন, তার কবর জিয়ারত করার মধ্য দিয়ে সেখান থেকে তিনি আবার চলে যাবেন সচিবালয়ে, সেখানে ক্যাবিনেটের সভা রয়েছে।